ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র রাখতে পারে তাহলে ইরান কেন পারবে না? এমন প্রশ্নের উত্তর যেন এবার খোলাখুলি দিয়ে দিল তেহরান। সম্প্রতি একটি বিস্ফোরক প্রস্তাবনায় ইরান দাবি করেছে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি হয়ে পড়েছে ইসরায়েলের পরমাণু নিরস্ত্রীকরণ। আর এই দাবিটি এসেছে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আলোচনার মঞ্চ থেকেই। দর্শক, বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বটি আমরা সাজিয়েছি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তুমুল সামরিক উত্তেজনার বিষয়গুলো নিয়ে। থাকছে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিও। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে দিশেহারা ফিলিস্তিনের সাধারণ মানুষ মারা হচ্ছে পাখির মতো। ১.৫ বছরেই ফিলিস্তিনের যুদ্ধবাজ নেতানিয়াহু ৫১,০০০-এর বেশি নিরস্ত্র নিরীহ মানুষ মেরেছে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের সেই বৈঠক উঠে আসে ইরান প্রসঙ্গ, বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষে না আসে তাহলে দেশটির মাটিতে চালানো হবে বোমা হামলা। এমনকি সেই দায়িত্ব তুলে দেন নেতানিয়াহুর হাতেই। তবে ইরানও যেন এবার পিছিয়ে থাকছে না। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি দেশের সামরিক বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যে কোনো ধরনের শত্রু হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই বক্তব্য এসেছে ঠিক তখনই যখন ওমানে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার প্রথম দফার বৈঠক। আলোচনা শেষে উভয় পক্ষই জানায় বৈঠক ফলপ্রসূ ছিল, কিন্তু পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো চুক্তি হয়নি। অর্থাৎ উত্তেজনার আগুনে যেন এক ফোঁটা পানিও পড়ল না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি চূড়ান্ত দাবি ছিল ইরান যেন তার সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার মতো তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করে। কিন্তু গার্ডিয়ানের তথ্য অনুযায়ী ইরান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, গত ৪ বছর ধরে জমানো এই ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএর কঠোর নজরদারিতে থাকবে, কিন্তু সেটা থাকবে ইরানের মাটিতেই। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এই ইউরেনিয়াম এখন তেহরানের কাছে এক ধরনের বিমান। এরপর শুরু হয় হুমকি পাল্টা হুমকির খেলা। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না। তারা চুক্তিতে না আসলে সামরিক অভিযান শুরু করবে দেশটিতে। আর সেই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একের পর এক খবর দিতে শুরু করে। জানানো হয়, ইরান হয়তো এখন পারমাণবিক বোমা তৈরির একদম দোরগোড়ায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে উল্লেখ করা হয়, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির পর্যাপ্ত ইউরেনিয়াম হাতে রেখেছে। এই তথ্যের পেছনে আছে আইইএর একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে ইরানের কাছে 6টি পরমাণু বোমা তৈরির করার মতো ইউরেনিয়াম মজুদ রয়েছে। তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পুরো কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হবে, যুদ্ধ তাদের লক্ষ্য নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আয়াতুল্লাহ খামিনি বরাবরই আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছেন, তাদের বিজ্ঞান ও প্রযুক্তি এই অগ্রযাত্রা শুধু বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাতে ব্যবহার করার জন্য মজুদ রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই ব্যাখ্যা মানতে নারাজ, বরং তারা একে দেখছে ইরানের যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই। আর এই সন্দেহের জেরেই খামিনি এবার সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডারদের নিয়ে বৈঠকে বসেছেন। সেখানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকরি। তিনি আশ্বস্ত করেছেন খামিনিকে, ইরান এখন শত্রুপক্ষের যে কোনো আঘাত প্রতিহত করার জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে এই উত্তেজনার মাঝেই নজিরবিহীন এক ঘোষণায় সারা বিশ্বকে চমকে দিয়ে তেহরান। ইরান জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই তারা উন্মোচন করতে যাচ্ছে আরও উন্নত প্রযুক্তির নতুন অস্ত্র। যদিও ইসলামী বিপ্লবের দেশটি এখনও বিস্তারিত কিছু জানায়নি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা এটি হতে পারে ইরানের সবচেয়ে শক্তিশালী কোনো মিসাইল বা প্রতিরক্ষা ব্যবস্থা, যা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য পাল্টে দিতে পারে।
এই ঘোষণার সাথে সাথে আরও এক বার্তা দেয় ইরানের সামরিক বাহিনী। তারা ঘোষণা করে এই উন্নত অস্ত্র প্রদর্শনের সাথে তেহরানে আয়োজিত হবে এক বিশাল সামরিক প্যারেড, যেখানে থাকবে আধুনিক অস্ত্র, সামরিক কৌশল এবং বিপ্লবী গার্ডের শক্তি প্রদর্শনের অনন্য বহিঃপ্রকাশ। পুরো দুনিয়া যেন বার্তা ছড়িয়ে দেওয়া হলো ইরান শুধু আলোচনায় নয়, যুদ্ধের ময়দানে নামার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতির মাঝেই নতুন করে চাপ বাড়িয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি পরমাণু কর্মসূচি থেকে সরে না আসে তবে সেই দেশে চালানো হবে ভয়াবহ বোমা হামলা। একই সুরে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও, যিনি বলেন ইরানকে এই কর্মসূচির চরম মূল্য দিতে হবে। এত সব হুমকি ধুমকির পরেও তেহরান নিজের অবস্থানে অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো, বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় দেশের কাছে হস্তান্তরের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বরং তিনি পাল্টা প্রস্তাব দেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি না করে তাহলে যুক্তরাষ্ট্রকেও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের অন্যান্য সামরিক উন্নয়নে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হস্তক্ষেপ একেবারেই সহ্য না করার বিষয়টিও। আর তেহরানের রেডলাইনে আলোচনার প্রেক্ষাপটে আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ নীরব হয়ে গেছে দখলদার নেতানিয়াহুর সরকার। এই অস্বাভাবিক নীরবতায় জন্ম দিচ্ছে নতুন এক প্রশ্ন, ইরানকে আলোচনার ফাঁদে ফেলে ইসরায়েল কি গোপন হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে? তাই তো আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এমন পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিলেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুধু লোক দেখানো বাস্তবতা হলো, আড়ালে তারা হামলার পরিকল্পনা আনছে। আর এখন ট্রাম্প প্রশাসনের হুমকি সেই কথাকেই যেন সত্য প্রমাণ করেছে। তাই আলোচনার মাঝেও ইরান সামরিক প্রস্তুতি থেকে এক চুল সরছে না। খামেনি তার সেনাবাহিনীকে স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনো অবস্থাতেই যেন অসতর্ক না থাকে তার সেনাবাহিনী। ঠিক এমন টালমাটাল সময়ে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় পরিবর্তনের ইঙ্গিত এসেছে। এক হতে চলেছে ইরান ও তুরস্ক। খামেনি আর এরদোয়ানের ঐক্য এখন শুধু রাজনৈতিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি রীতিমতো এক কৌশলগত সামরিক জোটের পূর্বাভাস দিচ্ছে। সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত হয় ইরান তুরস্ক উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খতিবজাদ জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান খুব শীঘ্রই ইরান সফরে আসছেন। তার ভাষায়, এই সফর কোনো সাধারণ কূটনৈতিক নয়, বরং বহুদূর প্রসারী সিদ্ধান্তের ভিত্তিপ্রস্তর রচনা করবে। বিশ্লেষকদেরও ধারণা, এই সফরের মাধ্যমে হয়তো ঘোষণা আসবে এমন একটি সামরিক ও কূটনৈতিক জোটের যার প্রভাব শুধু ইরান বা তুরস্কে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো মুসলিম বিশ্বে। কারণ একদিকে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে, অন্যদিকে তুরস্ক একের পর এক সামরিক সাফল্য অর্জনের মাধ্যমে নিজের আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। তুরস্কের টাইফুন ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের বিপ্লবী গার্ড ও সামরিক সক্ষমতার সম্মেলন, এই দুই দেশের ঐক্য মধ্যপ্রাচ্যে এক প্রতিরোধ বলয় গড়ে তুলতে পারে। আর এই বলয়ের মূল লক্ষ্য হবে ফিলিস্তিনের মুক্তি এবং ইসরায়েলের আগ্রাসনের জবাব। বিশেষজ্ঞদের মতে এই জোটের কেবল সামরিক নয়, বরং কূটনৈতিক পর্যায়েও একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এটি হতে পারে এমন এক ঐক্য যা গাজার অবরুদ্ধ জনগণের পাশে দাঁড়িয়ে সরাসরি চাপ সৃষ্টি করবে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের ওপর। মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরে একটি কার্যকর ঐক্যের অপেক্ষায় ছিল, এখন সেই ঐক্য যেন বাস্তব হয়ে উঠছে। দর্শক, বাণিজ্য প্রতিদিনের আজকের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। আমরা সহজভাবে আপনার সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরে আপনাকে রাখতে চাই আপডেট।
সাবস্ক্রাইব করে বাণিজ্য প্রতিদিনের পাশে থাকার অনুরোধ রইল। UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।